আজকে চলে এলাম আবারও একটা রিসেপশন বাড়ির খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। দেখো আমি ভেতরে ঢুকে এলাম, এসে আমি বউয়ের হাতে গিফটটা তুলে দিলাম। তারপরে এই যে আলাপ করানো হলো আমাকে। এরপর আমি চলে গেলাম স্টার্টারে আইটেম খেতে। দেখো এখানে চিকেন টিক্কা নিয়ে নিলাম, তারপর ফিশ বল নিলাম। দেখো এই যে ভেঙে খেয়ে দেখলাম। এবারে ভেজ বল নিয়ে নিচ্ছি। দেখো এই যে এটাও টেস্ট করে দেখলাম, ভালোই লাগলো খেতে। এরপর কফি নিয়ে নিলাম, কফি খাওয়া হয়ে গেল। তারপর আমি নিয়ে নিলাম আইসক্রিম। আইসক্রিমটাও খুব সুন্দর খেতে ছিল। আইসক্রিমটা খেয়ে নিলাম। এরপরে বসে পড়লাম, মেন কোর্সে বসে পড়লাম। দেখো সবাই মিলে আমরা এই যে এদিকে সব আত্মীয় স্বজন বসেছে, এবারে আমরা সব বন্ধুরা মিলে বসেছি। এই দেখো সবাইকে দেখাচ্ছি। এই যে আমরা খুব মজা করে খাচ্ছিলাম। তারপরে দিয়ে গেল কড়াইশুঁটির কচুরি আর চানা পনির। কচুরিটা খুব ভালো করেছিল, দেখো চানা পনিরটাও খেতে খুব ভালো। এরপর দিল আচারি আলুর দম। এরপর পাতে পড়লো ফিশ বাটার ফ্রাই, ওটাও খুব সুন্দর ছিল। ভেতরে কতটা পুরভরা মাছ দেখো। তারপর সস দিয়ে দিল, তারপরে স্যালাড দিল। দেখো সব কিছু একসঙ্গে নিয়ে খেলাম, দারুণ স্বাদ লাগলো। এই যে একটু পেঁয়াজ দিয়ে খেলাম। তারপরে পাতে পড়ে গেল মটন বিরিয়ানি। দেখো আলুটা ভেঙে আমি মটনটা ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম আর খেয়ে দেখলাম, দারুণ টেস্টি হয়েছে, খুব ভালো লাগছিল খেতে। তারপরে চিকেন কষা দিয়ে গেল, চিকেন কষাটা দিয়েও আমি ভালো করে বিরিয়ানিটা মাখিয়ে খেলাম। চিকেন কষাটাও ভালো লাগলো খেতে। তারপরে পাতে দিয়ে গেল চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড়টা দিয়ে চাটনিটা খুব সুন্দর লাগছিল খেতে। তারপরে দিয়ে গেল রসগোল্লা, রসগোল্লাটা খুব নরম ছিল। তারপরে সন্দেশ দিল, সন্দেশ খেলাম। এরপরে পান নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।